আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামী 8ই ফেব্রুয়ারি বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 6ষ্ঠ পর্যায়ের অভিযানের সূচনা করবেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক 2024 এর উদ্বোধন করেছেন। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা 49 রানে জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামী 8ই ফেব্রুয়ারি বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 6ষ্ঠ পর্যায়ের অভিযানের সূচনা করবেন। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর 6ষ্ঠ পর্যায়ের অভিযানে 19 বছর বয়স পর্যন্ত 11,36,000 ছেলে মেয়ে এবং কিশোর কিশোরীকে ওষুধ খাওয়ানো হবে। বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বাড়ি বাড়ি অভিযানের মাধ্যমে 19 বছর বয়স পর্যন্ত কিশোর কিশোরীদের ওষুধ ও সম্পূরক বিতরণ করা হবে। শিশু ও কিশোর কিশোরীর জনস্বাস্থ্য কর্মসূচির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার 2021 সালের সেপ্টেম্বর মাসে এই অভিযান শুরু করে। এদিকে জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিসিজি অর্থাৎ যক্ষ্মা প্রতিরোধক টিকাকরণ সমীক্ষার কাজও আগামী 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এদিকে খোয়াই জেলাতে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 6ষ্ঠ পর্যায়ের অভিযানও 9 ফেব্রুয়ারি শুরু হচ্ছে। অভিযান সফল করার লক্ষ্যে আজ খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রনের পৌরোহিত্যে এক বৈঠক হয়। বৈঠকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড নির্মল সরকার, ডিআইও ড বিক্রম দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। তিনি জানান, রাজ্যের মোট পরিবারের 4.5 লক্ষ পরিবার বর্তমানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত রয়েছে। অবশিষ্ট 4,15,000 পরিবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত হতে পারেনি। এই 4,15,000 পরিবারকে স্বাস্থ্য বীমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এর জন্য বাজেটে 59 কোটি টাকার সংস্থান রয়েছে। এই প্রকল্পে সুবিধাভোগীদের যে স্মার্ট কার্ড দেওয়া হবে তা পুনর্নবীকরণের প্রয়োজন পড়বে না। প্রত্যেক বছরের 1 এপ্রিল সুবিধাভোগী পরিবারের জন্য 5 লক্ষ টাকা স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হয়ে যাবে। তিনি আরও জানান, রাজ্যের 10,000 নির্মাণ শ্রমিক যারা শ্রম দপ্তরের অধীন বিভিন্ন বীমার আওতায় রয়েছেন তারা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় পড়বেন না। মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা, বিধায়ক সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গ্রুপ এ ও গ্রুপ বি কর্মচারী যারা মেডিকেল রিইম্বার্সমেন্ট পাচ্ছেন তা সারেন্ডার করতে হবে এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী যারা বছরে 6,000 টাকা করে মেডিকেল ভাতা পাচ্ছেন তাও সারেন্ডার করতে হবে। এই প্রকল্পটি বাস্তবায়নে রাজ্য সরকারের বার্ষিক 104 কোটি টাকা ব্যয় হবে। মন্ত্রী আরও জানান, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের শূন্য পদে 226 জন নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। শিলচরের কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অধীন হুড়োয়াকান্দি মৌজায় ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। রাজ্য মন্ত্রিসভা ওই সংস্থাকে জমি প্রদানের জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান। 42তম আগরতলা বইমেলা পরিচালন কমিটির সভা আজ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান, আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠেয় বইমেলার মূল ভাবনা ভব্য ভারত। প্রতিদিন মেলা দুপুর 2:30টায় শুরু হবে, চলবে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনগুলিতে মেলা রাত 9:30 পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধনী এবং সমাপ্তি দিন ব্যতীত প্রতিদিন বিকেল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তাছাড়াও বইমেলা উপলক্ষে 7 দিনই বিকেলে কবি সম্মেলন হবে। তাছাড়া সেমিনার, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা হবে। এবারের বইমেলায় বেস্ট লিটল ম্যাগাজিন অ্যাওয়ার্ড নামে নতুন পুরস্কার চালু করা হবে। পথ দুর্ঘটনায় আজ পিচা এলাকার একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। আজ সকালে উদয়পুর রাজনগর বটটিলা এলাকায় মোটর বাইক ও জলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাইক আরোহী দীপ দাসের মৃত্যু হয়। পরে জিবি হাসপাতালে বাইকের অপর 2 আরোহী দীপের মা মণি দাস এবং তার দিদিমা পূর্ণিমা কর্মকারের মৃত্যু হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক 2024 এর উদ্বোধন করেছেন। এটি ভারতের সর্ববৃহৎ এবং একমাত্র সর্বাঙ্গীন শক্তি প্রদর্শনী সম্মেলন। প্রধানমন্ত্রী বলেন যে এটি একটি সুস্থায়ী ভবিষ্যৎ এবং পরিবেশের প্রতি সংবেদনশীলতার বিষয়ে আলোচনার উপযুক্ত গন্তব্য। তিনি আস্থা প্রকাশ করেছেন যে বিদেশী অতিথিরা গোয়ায় ভারত শক্তি সপ্তাহের জন্য সমবেত হয়েছেন তারা এই রাজ্যের স্মৃতি আজীবন মনে রাখবেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম শক্তি, তেল এবং এলপিজি ভোক্তা। তিনি বলেন যে ভারত 4র্থ বৃহত্তম অটোমোবাইল বাজারের সঙ্গে সঙ্গে 4র্থ বৃহত্তম
বৃহত্তম এলএনজি আমদানিকারক এবং শোধক। তিনি দেশে বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক বাজেটে পরিকাঠামোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রায় 11 লক্ষ কোটি টাকার কথা উল্লেখ করেন, যার একটি বড় অংশ জ্বালানি ক্ষেত্রে যাবে। স্টার্টআপগুলিকে উৎসাহিত করা এবং তাদের এনার্জি ভ্যালু চেইনে একীভূত করা ও শক্তি সপ্তাহ 2024 জন্য এটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে। এতে বিভিন্ন দেশের প্রায় 17 জন শক্তিমন্ত্রী, 35,000-এর বেশি অংশগ্রহণকারী এবং 900-এরও বেশি প্রদর্শক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশকারী 12 জন বাংলাদেশে আজ সেদেশে প্রত্যর্পণ করা হয়। আগরতলা আখাউড়া চেকপোস্টে তাদের আত্মীয় পরিজনদের হাতে তাদের তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। তিনি বলেন, আমরা 12 জন বাংলাদেশি নাগরিককে আমরা নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে যাচ্ছি। তো এই 12 জনের মধ্যে মূলত 11 জন আছেন যারা অ্যাডাল্ট পূর্ণবয়স্ক, যারা মূলত কাজের সন্ধানে তারা অবৈধভাবে পাসপোর্ট ছাড়া তারা বর্ডার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে এবং পরবর্তীতে তারা এখানে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা আটক হয় এবং সেখানে কোর্টে উপস্থিত হওয়ার পর মহামান্য আদালত থেকে যে রায় আসে সেই রায়ের জেল টাইম শেষ করার পরে পরবর্তীতে তাদেরকে এই লম্বা একটা ওয়েট টাইম পার করতে হয়। এই ওয়েট টাইমটা 6 মাস থেকে 2 বছরের মতো এখানে আসেন, যারা এই লম্বা সময় এখানে ওয়েটে আসেন। এদিকে দক্ষিণ জেলার সমরগঞ্জ সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফ আজ 23 জন বাংলাদেশিকে আটক করেছে। তাদের কাছ থেকে 6,250 কেজি চিনি এবং 17টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিএসএফ এর জনসংযোগ আধিকারিক আজ এই খবর জানিয়েছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ককবরক ভাষায় পরীক্ষায় বাংলা হরফের পাশাপাশি রোমান হরফও লেখা যাবে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই খবর জানিয়ে বলেন, পর্ষদের এই সিদ্ধান্ত আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে জানিয়ে দেওয়া হবে। যারা রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষা দেবে তাদের উত্তরপত্রগুলি যথাযথভাবে মূল্যায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ত্রিপুরায় এইমস স্থাপনের বিষয়ে রাজ্যসভায় প্রশ্ন তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রী দেবের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানান, বিষয়টি সম্পর্কে মন্ত্রক অবগত রয়েছে এবং শীঘ্রই বিষয়টি বিবেচনা করে দেখা হবে। শ্রীমতী পাওয়ার জানান, সরকারি মেডিকেল কলেজের উন্নতিকরণের জন্য তৃতীয় ধাপে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন দপ্তরের উদ্যোগে ঊনকোটি জেলার কুমারঘাটে 31টি স্বসহায়ক দলকে 28,70,000 টাকা ঋণের চেক দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, স্বসহায়ক দলগুলির আর্থসামাজিক মান উন্নয়নে এ ধরনের ঋণদান যথেষ্ট সহায়ক ভূমিকা নেবে। অনুষ্ঠানে কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, জেলা বন আধিকারিক এইচ বিঘ্নেশ প্রমুখ বক্তব্য রাখেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলা শিশু উদ্যানে দিব্য কালা মেলার উদ্বোধন করেন। 6 দিনব্যাপী এই মেলা চলবে আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত। কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকার দিব্যাঙ্গদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই মেলায় দিব্যাঙ্গদের তৈরি সামগ্রী নিয়ে প্রায় 50টি স্টল খোলা হয়েছে। সিপিআইএম দলের পক্ষ থেকে এক দেশ এক নির্বাচন প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে। দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মুরলীধরন সহ 3 জনের এক প্রতিনিধি দল এক দেশ এক নির্বাচন বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির আমন্ত্রণে আয়োজিত বৈঠকে দলের পক্ষ থেকে এই প্রস্তাবের বিরোধিতা করেন। দলের পক্ষ থেকে আগে অভিযোগ করা হয়েছিল যে সংসদ এবং রাজ্য আইনসভাগুলির জন্য একযোগে নির্বাচন কার্যকর করার বিষয়টি অবাস্তব। আরও অভিযোগ করা হয় যে প্রস্তাবটি মৌলিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থার বিরোধী এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মূলে আঘাত করবে। কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের উদ্যোগে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার রায়টুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মবিনিয়োগ আধিকারিক পিঙ্কু দাস। তিনি তার ভাষণে ভারতীয় রেল, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, সেনা, নৌ বিমান বাহিনীতে কিভাবে যুক্ত হওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক অরুণলাল দত্ত। এখানে অনুষ্ঠিত হয় কুইজ ও খেলার খবর। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা 49 রানে জয়লাভ করেছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তৃতীয় দিনে আজ 2 উইকেটে 21 রান থেকে ব্যাট করতে নেমে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 163 রান করে। দলের পক্ষে অমিত আলী 34 এবং দুর্লভ রায় 32 রান করে। আসামের ভার্গব প্রতিম লস্কর 44 রানে 5টি উইকেট পায়। জয়ের জন্য 182 রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারী আসাম দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 132 রান করে। রাজ্যদলের সন্দীপ সরকার 56 রানে একাই 8টি উইকেট পায়। এর আগে রাজ্যদলের প্রথম ইনিংসের 266 রানের জবাবে আসাম প্রথম ইনিংসে 248 রান করেছিল। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেটের সুপার লিগের শেষ রাউন্ডের 2টি খেলা আজ থেকে শুরু হয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের বিরুদ্ধে দুদিনের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এগিয়ে চলা সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 182 রান করে। আবহাওয়া আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি
আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামী 8ই ফেব্রুয়ারি বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 6ষ্ঠ পর্যায়ের অভিযানের সূচনা করবেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক 2024 এর উদ্বোধন করেন। কর্নেল সি কে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা 49 রানে জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।